নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল টিউটোরিয়ালতে স্বাগত জানাই। এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে তাদের এলসিসি 2 সেমিস্টার 4 এর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট চলছে। তো বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে তোমরা পেয়ে গেছো। তো সেই সকল অ্যাসাইনমেন্টসের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কলেজের বিভিন্ন তোমাদের যে কম্পালসারি ইংলিশের উপর যে সমস্ত সিলেবাস রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরিবেশন করা হবে। তাই আগাম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে। কেমন? এসো বন্ধুরা, এসকেবিইউ আন্ডারে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের একটা খ্যাতনামা কলেজ রামানন্দ সেন্টারি কলেজ। তো সেই কলেজের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এলসিসি 2 ইংলিশ যে সেমিস্টার 4 এর অ্যাসাইনমেন্ট সেটার প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। এবারে তোমাদের কাছে সেগুলো সবিস্তারে আলোচনা করব যাতে তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি সহজ হয়ে যায়। তো এই সবিস্তারে আলোচনার পূর্বে তোমাদেরকে আবার জানাই, যারা এই চ্যানেলে নবাগত তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। তোমাদের যেসব সেমিস্টারে কম্পালসারি ইংলিশ রয়েছে তার সিলেবাস সম্পূর্ণভাবে সবিস্তারে আলোচনা করব। টেক্সট, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছুই তোমরা পাবে এই চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল 2020-র মাধ্যমে। তো আজকে এসো আমরা সেই ইন্টারনাল অ্যাসাইনমেন্টে থাকা কোয়েশ্চানগুলোর উত্তর আলোচনা করি। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু আর দ্য মেজাই হোয়াই জিম অ্যান্ড ডেলার আর কম্পেয়ার টু দ্য মেজাই। হু আর দ্য মেজাই অর্থাৎ সেই বিজ্ঞ ব্যক্তি কারা ছিল, কারা? হোয়াই জিম অ্যান্ড ডেলা আর কম্পেয়ার টু দ্য মেজাই, বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কেন জিম এবং ডেলাকে তুলনা করা হয়েছে? দেখো উত্তর, দ্য মেজাই বুঝতে পারছো আশা করি এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। দ্য গিফট অফ দ্য মেজাই, ও হেনরির লেখা, তাই তো? ও হেনরি, উইলিয়াম সিডনি পটার। উত্তর দেখো, the Magi are the 3 wise men who, according to the Bible, came to the child Jesus Christ from the east following a star. The Magi are the 3 wise men. সেই বিজ্ঞ মানুষরা হলেন 3 জন জ্ঞানী গুণী মানুষ যারা অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অর্থাৎ বাইবেলের মতে কেম টু দ্য চাইল্ড জেসাস খ্রিস্ট, সেই শিশু জেসাস খ্রিস্টের সামনে এসেছিলেন। ফ্রম দ্য ইস্ট ফলোয়িং এ স্টার, একটা স্টারকে, একটা তারাকে লক্ষ্য করে যারা পশ্চিমী দেশ থেকে তার কাছে এসেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। হোয়াই জিম অ্যান্ড ডেলা আর কম্পেয়ার টু দ্য মেজাই, কেন জিম এবং ডেলাকে সেই বিজ্ঞ মানুষদের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, দ্য অ্যানসিয়েন্ট ম্যাজাই হু ব্রট precious presents to the infant Jesus perhaps wanted to preach the people the lesson of love and devotion. Ancient Magi সেই প্রাচীন বিজ্ঞ মানুষেরা যারা সেই ইনফ্যান্ট জেসাসের জন্য, সেই শিশু জেসাস খ্রিস্টের জন্য যারা প্রিসিয়াস প্রেজেন্টস এনেছিলেন অর্থাৎ দামি দামি বিভিন্ন উপহার এনেছিলেন, তারা যেন লোকেদেরকে তারা যেন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কিসের? দ্য লেসন অফ লাভ অ্যান্ড ডিভোশন, ভালোবাসা এবং আত্মত্যাগ বা বলিদানের শিক্ষা দিয়েছেন, তারা শিক্ষা দিতে চেয়েছেন। সেলফলেস মিউচুয়াল লাভ অ্যান্ড অ্যাডোরেশন আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়েলথ অন আর্থ। এছাড়া তারা বলেছেন যে এই পৃথিবীতে সেলফলেস মিউচুয়াল লাভ, সেলফলেস বলতে স্বার্থহীন, মিউচুয়াল লাভ সেলফলেস মিউচুয়াল লাভ অর্থাৎ স্বার্থহীন পারস্পরিক ভালোবাসা
অ্যান্ড অ্যাডোরেশন এবং সশ্রদ্ধ প্রেম আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়েলথ অন আর্থ। এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। বুঝা গেছে? সেলফলেস মিউচুয়াল লাভ অ্যান্ড ডিভোশন, সেলফলেস মিউচুয়াল লাভ অ্যান্ড অ্যাডোরেশন আর দ্য মোস্ট ভ্যালুয়েবল, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রেম হলো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস। অ্যানি ম্যাটেরিয়াল স্যাক্রিফাইস টু অ্যাকুয়ার দি ইজ এ ওয়াইজ অ্যাকশন। অ্যানি ম্যাটেরিয়াল স্যাক্রিফাইস অর্থাৎ যে কোনো পার্থিব কিছু স্যাক্রিফাইস করা, কিছু বলিদান করা, এটা অর্জন করার জন্য, টু অ্যাকুয়ার, অ্যাকুয়ার মিনস গেইন, অর্জন করা, টু অ্যাকুয়ার দিস অর্থাৎ এটাকে অর্জন করতে গিয়ে যদি আমাদের কোনো পার্থিব জিনিসকে স্যাক্রিফাইস করতে হয়, দিস ইজ, তাহলে সেটা হলো এই যে ওয়াইজ অ্যাকশন, সেটাই হলো বিজ্ঞ মানুষের কাজ। বোঝা গেছে? এটা জি ম্যান্ডেলা করতে পেরেছিলেন, তাই কি বলা হচ্ছে তাদেরকে, সো দ্য পেয়ার, মানে সেই দম্পতিকে, সো দ্য পেয়ার ইজ কল্ড দ্য ওয়াইজেস্ট, সেই কারণে সেই দম্পতিকে বলা হচ্ছে বিজ্ঞ, সবচেয়ে বড় বিজ্ঞ। অ্যান্ড ইজ কম্পেয়ার্ড উইথ দ্য মেসাই, এবং সেই কারণেই সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে তাদের তুলনা করা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছো কিনা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবে, কেমন? আচ্ছা এসো এরপর 2 নম্বর থাকা প্রশ্ন, তার উত্তর সম্পর্কে আলোচনা করি। হু রোট লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার অ্যান্ড টু হুম? কে লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার এটা লিখেছিলেন এবং কাকেই বা তিনি লিখেছিলেন? হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য কালেকশন? এই কালেকশনে কতগুলো লেটার রয়েছে? অ্যান্ড হুইন ওয়াজ ইট পাবলিশড, এবং এটা গ্রন্থাকারে কখন, অর্থাৎ বই আকারে কখন এটা প্রকাশ করা হয়েছে? হোয়াট ইজ দ্য মেন থিম অফ দিস লেটার্স? এই লেটার্সগুলোর, এই চিঠিগুলোর আসল বিষয়বস্তুটা কী? হোয়াট ইজ দ্য মেন থিম? বোঝা গেছে প্রশ্নটা? আচ্ছা দেখো, এরপর উত্তরে যাই। কী বলা হয়েছে? প্রথম প্রশ্ন, হু রোট লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার? বাবার কাছ থেকে মেয়ের চিঠি, তাই তো? তাহলে দেখো এই যে চিঠিখানা, এই চিঠিখানাগুলো কে লিখেছিলেন? জওহরলাল নেহেরু, তাই তো? জওহরলাল নেহেরু, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, wrote the collection of letters from father to his daughter ইন্দিরা প্রিয়দর্শিনী। বোঝা গেছে? জওহরলাল নেহেরু, যিনি হলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি তার মেয়ে ইন্দিরা প্রিয়দর্শিনীকে এই চিঠিগুলো লিখেছিলেন। বোঝা গেছে? আচ্ছা, তারপরে প্রশ্ন কী আছে দেখো, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য কালেকশন? এই কালেকশানে এই যে চিঠি গুচ্ছ, একসঙ্গে যে চিঠিগুলো রয়েছে, এগুলো মধ্যে কতগুলো চিঠি আছে, তাই তো? দেখো না, দেয়ার আর 30 লেটার্স ইন দ্য কালেকশন লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার। এই লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার এই কালেকশনে মোট 30খানা চিঠি রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, হোয়েন ওয়াজ ইট পাবলিশড? কখন এটা বই আকারে প্রকাশ করা হয়েছিল? না, দিস কালেকশন অফ লেটার্স ওয়াজ পাবলিশড ইন 1929, অর্থাৎ 1929 সালে এটা প্রকাশ করা হয় বাই এলাহাবাদ ল জার্নাল প্রেস অ্যাট নেহরুজ রিকোয়েস্ট। জওহরলাল নেহরুর অনুরোধে এলাহাবাদ ল জার্নাল প্রেস এটা 1929 সালে প্রকাশ করেছিলেন। বোঝা গেছে? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দিস লেটার্স? তোমরা জানো এই চিঠিখানা তিনি কখন লিখেছিলেন? যখন জওহরলাল নেহরু তিনি ছিলেন এলাহাবাদের জেলে, এবং আমাদের ইন্দিরা গান্ধী, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী হন, তো তার মেয়ে ইন্দিরা প্রিয়দর্শিনী ছিলেন মুসৌরিতে পড়াশোনার জন্য। সেই সময় তাদের যোগাযোগ না হওয়ার জন্য তিনি চিঠি লিখতেন তার মেয়ের প্রতি, এবং সেই চিঠিতে তিনি বিভিন্ন ধরনের আইডিয়াস, বিভিন্ন ধরনের তার এনভায়রনমেন্টাল বিষয়, বিভিন্ন কিছু সিভিলাইজেশন ইত্যাদি বিভিন্ন কিছু ধ্যান ধারণা তিনি ভাগাভাগি করতেন তার মেয়ের সঙ্গে। বোঝা গেছে? তাহলে দেখো এখানে তোমাকে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য মেন থিম, আসল বিষয়বস্তুটা কী? ইন দিস লেটার্স, এই চিঠিগুলোতে জওহরলাল নেহেরু টেক্স আপ এ ভ্যারাইটি অফ টপিকস। আমি আগেই বললাম বিভিন্ন ধরনের ধ্যান ধারণা,
হ্যাঁ, তার যে জ্ঞান, তার যে নলেজ, তার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেই সমস্ত কিছু তিনি তার মেয়ে ইন্দিরা প্রিয়দর্শিনীর সঙ্গে ভাগাভাগি করার জন্য, টু শেয়ার, ভাগাভাগি করার জন্য তিনি এই চিঠিগুলো লিখতেন তার প্রতি। বোঝা গেছে? ইন দিস লেটার্স, এই চিঠিগুলোতে জওহরলাল নেহরু টেক্স আপ এ ভ্যারাইটি অফ টপিকস, বিভিন্ন ধরনের টপিকস তিনি পরিবেশন করেছেন। হি ডিসকাসেস, যেমন হি ডিসকাসেস ন্যাচারাল হিস্ট্রি, দ্য বিগিনিং অফ দ্য আর্থ অ্যান্ড ইভলিউশন। বোঝা গেছে? হি ডিসকাসেস, তিনি আলোচনা করেছেন ন্যাচারাল হিস্ট্রি, প্রাকৃতিক ইতিহাস, দ্য বিগিনিং অফ দ্য আর্থ, এই পৃথিবীর সূচনাকাল, প্রারম্ভ, অ্যান্ড ইভলিউশন, এবং ইভলিউশন, তার যে উন্নতি, অভিব্যক্তি, তার, হ্যাঁ, বুঝতে পেরেছ, সেগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। হি টকস অ্যাবাউট দ্য ভ্যারিড রেসেস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য জেনেটিক মেকআপ, দ্য ডিফারেন্সেস ইন কমিউনিটিজ অ্যান্ড রেসেস, হাউ দিজ রেসেস ওয়ার ফর্মড অ্যান্ড হোয়াই পিপল লুক ডিফারেন্ট। এই সমস্ত বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন। বোঝা গেছে? ইন শর্ট, সংক্ষেপে বলা যায়, দ্য মেন থিম অফ দিস লেটার্স ইজ ন্যাচারাল হিস্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য স্টোরিজ অফ সিভিলাইজেশন। অর্থাৎ সংক্ষেপে যদি তুমি বলো যে ইন শর্ট দ্য মেন থিম, আসল বিষয়বস্তুটা হলো অফ দিস লেটার্স, এই চিঠিগুলোর, ইজ ন্যাচারাল হিস্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য স্টোরিজ অফ সিভিলাইজেশন। অর্থাৎ প্রাকৃতিক ইতিহাস, প্রকৃতির ইতিহাস, এবং সঙ্গে স্টোরিজ অফ সিভিলাইজেশন, সভ্যতার বিভিন্ন গল্প, বিবর্তনের ইতিহাস। বোঝা গেছে? আচ্ছা বন্ধুরা, তোমাদের এই ভিডিওখানা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, আর যারা এই চ্যানেলে নবাগত, অর্থাৎ নতুন করে এই চ্যানেলে এসেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে তোমরা তোমাদের কলেজের কম্পালসারি ইংলিশের যাবতীয় টপিকস তোমরা আগাম নোটিফিকেশন পাও, তার জন্য প্রস্তুত থেকো। কেমন? আজকের মতো এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ।